জাকাত আদায় করতে হবে। এখন না না, আমি তো ঋণগ্রস্ত, এটা আমার অমুক জায়গায় আছে, মানে আমি জাকাত দাতা এটা হইতে রাজি নাই। আমার ভাই, আল্লাহ আপনাকে ধনী বানাইছেন, ধনীরা জাকাত দেয়। আপনি গড়িমসি করে এই কাতার থেকে বের হইতে চান আর বলেন এইভাবে জাকাত দিতে থাকলে তো আমার টাকা শেষ হয়ে যাবে। জাকাত দিলাম, সামনে তো কোরবানিও দিতে হবে, কয়েক বছর জাকাত দিলে আর কোরবানি করলে তো আমার পুঁজি নাই হয়ে যাবে। আপনাদের জানা মতো, আপনাদের দেখা মতো, আমি তো কম বয়সী একজন মানুষ, আপনারা যারা আমার চেয়ে আরো অনেক প্রবীণ আছেন, জাকাত দিতে দিতে কোরবানি করতে করতে গরিব হয়ে গেছে, একজনও কি দেখাইতে পারবেন? কেন কমে না? কমে তো, আমাদের সামনেই তো কমে। লাখ টাকায় 2,500 টাকা কম, কোরবানি দিলে 10, 15, 20 হাজার টাকা কমে যায়। তাহলে তো এরকম কয়েক বছরে ক্যালকুলেটরে তো কমে যাবে। ক্যালকুলেটরে কমতো, এই দেশে যখন 7 কোটি মানুষ ছিল তখন বছরে 2 মাস মানুষ উপবাস থাকতো, খাদ্যের অভাব। মাত্র 7 কোটি মানুষ, খাবার দাবার, শুধু কারো ঘরে চাল থাকলেই সে বড় লোক। অভাবের মাসে কারো ঘরে শুধু চাউল আছে, তাদেরকে বড় লোক বিবেচনা করা হইতো, এত অভাব। এই তখনকার সরকার হিসাব নিকাশ করে বলল, আর যদি 2-4 কোটি লোক হয় জন্ম, এই শুরু হবে দুর্ভিক্ষ, না খায় মরা লাগবে। 7 কোটি ভাত পায় না, অতিরিক্ত যেটা আসবে ওটা তো না খাওয়ার গ্রুপের, ওটা মোটেই পাবে না। বর্তমানে কয় কোটি? 18 মাত্র। 7 দুগুণে 14, আরো 4 প্লাস 18, 1.5 গুণ লোক বাড়ছে। এখন কি বছরে 2 মাস কেউ উপবাস থাকে? ভাতের অভাব আছে? দেশের জমি বাড়ছে না কমছে? পৃথিবীর জমি বাড়ছে না কমছে? নতুন কি জমির সন্ধান পাওয়া গেছে? এই খাবার আসলো কোত্থেকে? ক্যালকুলেটর সব জায়গায় চলে না। যত মানুষ এক ছেলে নিয়ে খুশি থাকছে, আল্লাহর কুদরতি ব্যবস্থা সব বন্ধ করে দিছে, তাদেরকে জিজ্ঞাসা করেন সুখ শান্তিতে কেমন আছেন? এক ছেলেকে সোনার চামচে খাওয়ান তো, বললো সোনার চামচে আমরা খাওয়াই না, আমাকে ছেলে আমার লোহার চামচে খাওয়ায়। কেন যে ভুলটা করছিলাম, আর বাচ্চা নিলাম না, ভাবছিলাম একটারে কত কিছু করব। যারা 4 ছেলে, 5 ছেলে, 7 ছেলে রাজার হালে আছে। কেউ বুদ্ধি দিছিল তুমি খাইতে পারো না, এরে খাওয়াবা কোত্থেকে, আর একটা আসলে ও খাবে কোত্থেকে। বেকুবদের পালায় পড়ছে, বোকাদের পালায় পড়ছে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, আরে তোর ছেলে তো মানুষ, কাররামনা বনি আদম পাটি। এই পৃথিবীতে যত মাখলুক আছে এর মধ্যে শ্রেষ্ঠ সে। আমি আল্লাহ তো আমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর মানুষ তো মানুষ, মুসলিম তো মুসলিম, অমুসলিম, এমন কি শিয়াল, কুকুর, ইঁদুর, বিড়াল, টিকটিকি, তেলাপোকা, পশু পাখি, পিঁপড়া, সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। তাহলে যে মানুষটা নতুন আসবে তার রিজিকের জিম্মাদার কি পিতা মাতা না আল্লাহ? তার ধান্দা আমি কেন করব? সে আসবে তার রিজিক নিয়ে আসবে, যে আসবে তার রিজিক নিয়ে আসবে, যে আসবে তার রিজিক নিয়ে আসবে। বরং নবীজি বলেন, যদি ঘরে একটা বাবু থাকে, দুর্বল থাকে, পিচ্ছি থাকে, ওই বাবু, দুর্বল, মাজুর, মুরব্বির উসিলায় সুস্থদেরকে আল্লাহ রিজিক বরকত দান করেন। কেউ আসলে তো আমার রিজিক বাড়বে, সে তো তারটা আনবেই, আমার জন্য কিছু আনবে। তাহলে ক্যালকুলেটর ছিল 7 কোটির অভাব, এখন 18 কোটির সে অভাব নাই। দেশে ফসলযোগ্য জমি জমা কমে গেছে। বলবেন এটা তো হলো হাইব্রিড নামার কারণে, পাঙ্গাস নামার কারণে, তেলাপিয়ার ফার্মের মুরগি নামার কারণে, এই জন্য অভাব কমে গেছে। ফার্মের মুরগি কি আপনি নামাইছেন? না, বিজ্ঞানীর ওর আব্বা, তার মাথার মধ্যে ওর বাপে বুদ্ধি দিছেন, আল্লাহ দিছেন। বিজ্ঞানীর আব্বা তার মাথার মধ্যে একটু দিয়ে দিছে, ফার্মের মুরগি বানাও, চাষ করো। রব্বুল আলামিন কারো মাথায় দিয়ে দেন, এই পদ্ধতি বের করো, আমার বান্দারা এখন অনেক বেশি, এইভাবে ক্ষেত করা লাগবে, এভাবে মাছ করা লাগবে, এভাবে চাষ করা লাগবে। এই পদ্ধতিটাও আল্লাহর।
সেই পদ্ধতিটাও কার? সুতরাং আমার আপনার 1 লাখ থেকে জাকাত দিলে কমে যাবে, এটা হলো 7 কোটির ক্যালকুলেটর। আর বাস্তবতা হইলো এখন 18 কোটি, এখন আল্লাহ পাক সকলকে খাওয়ান। ঠিক জাকাত দান করলে আমার ভাই কমবে না, আল্লাহ বরকত দিবেন। কোরবানি করলে কমবে না, আল্লাহ বরকত দিবেন। এই জন্য যাদের 52.5 তোলা রূপা, মনে করেন গড়ে 60,000 টাকা, ঋণ মুক্ত আপনার কাছে ক্যাশ আছে, যেটার 1 বছর অতিক্রম হয়ে গেছে, অর্থাৎ বছর শুরু হয়েছে 60,000 টাকা দিয়ে, সেটার উপর এখন 1 বছর অতিক্রম করে শেষ। বেশিওয়ালারা তো বেশি আছেন। বছর শুরু হয়েছে 1 লাখ দিয়ে, বছর শেষ হইল 1 লাখ। আরেকজনের বছর শুরু হয়েছে 1 লাখ দিয়ে, বছরের শেষ এসে 1.5 লাখ। তাহলে জাকাত দিতে হবে 1.5 লাখের। যেই দিন যার অর্থ বছর শেষ হবে ওই দিন আপনার হাতে কত টাকা আছে? শুরু হয়েছিল নেশাব দিয়ে, যেই পরিমাণ হইলে জাকাত দিতে হয়, এটা দিয়ে আপনার একটা বছর শুরু হয়েছে, কিন্তু জাকাত দিবেন বছরের শেষ, আপনার হাতে যত টাকা আছে অত টাকার হিসাবে। আল্লাহ আমাদেরকে হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। জাকাত দেন তো ধনীদের কাতারে নিজেকে শরীক করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাজারে উঠানো হয়েছে বিক্রি করার জন্য। এমন এক সুন্দর ছেলে, কেউ নিয়ে আসে আমি একটা সুট দিব, কেউ বলে আমি ঘি দিব, কেউ বলে আমি মধু দিব। কি পরিমাণ! এই ছেলেটার 1 পাল্লায় নেন, আরেক পাল্লায় মধু দিব, ঘি দিব। কয়েকজন আসছে আমি রূপা দিব, 1 পাল্লায় ইউসুফকে উঠান, আরেক পাল্লায় রূপা দিব, এই ছেলে আমি কিনবো। পরে গ্রুপ আসছে আমি নিব স্বর্ণের ওজনে, 1 পাল্লায় এই ছেলেটাকে রাখেন, আরেক পাল্লায় স্বর্ণ যা লাগে এই ওজনের স্বর্ণ দিয়ে আমি এই ছেলে নিবই নিব। এত সুন্দর ছেলে। এক মহিলা আসছে অল্প কয়েকটা টাকা নিয়ে। এত বড় সাহস তোমার! ইউসুফের দাম উঠছে সম পরিমাণ স্বর্ণ রূপা, তুমি অল্প কয়েকটা পয়সা দিয়ে ইউসুফকে কিনতে আসলা? সে বলল আমি জানি আমার মতো গরিবের কাজ না ইউসুফের মতন এইরকম সুন্দর একটা ছেলে খরিদ করা। আমি আসছি আরেক নিয়তে। কি নিয়তে? বলল এটা পৃথিবীর ইতিহাসে লিখিত থাকবে, এই সুন্দর ছেলেকে কারা কারা খরিদ করতে আসছিল, আমি চাই সেই তাদের মধ্যে আমার নামটাও থাকুক। কে কে এই বাচ্চাটাকে খরিদ করতে আসছিল তাদের একটা নামের লিস্ট থাকবে, সে কিয়ামত পর্যন্ত যেন ওই লিস্টের মধ্যে আমার নামটাও থাকে। আমি পারবো না কিছু, এইটা যেন থাকে। আমার ভাইয়েরা, 100 কোটি 1000 কোটি টাকার শিল্পপতিরা তারা কি? জাকাত দাতা। আপনি 1 লাখ টাকার মালিক, আল্লাহ বলেন তুমি যদি 2-4 পয়সা জাকাত দাও তোমার নামটাও 1000 কোটি টাকার কাতারি দিয়ে দিব। আমার এই বান্দাও জাকাত দাতা, এও জাকাত দেয়, ধনী মানুষের কাতারে। আমি আল্লাহ দোয়া কবুল করছি, আমি তাকে এখন ধনী বানানো শুরু করছি। সে যদি আমার কথা শুনে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এই বছর এইটুকুন জাকাত দিল, আগামী বছর আমি তাকে আরো তৌফিক দিব। চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন, আমরা কি গরিব হওয়ার চেষ্টা করবো না ধনী হওয়ার চেষ্টা করব? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। নবীজি বলছেন দাতার হাত উত্তম গ্রহীতার হাতের চেয়ে।